হ্যালো গাইস, আপনার ইনস্টাগ্রামে যদি কাউকে ফলো করতে যান, এরকম একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। এখানে একটি পপ আপ শো করছে, ইউর রিকোয়েস্ট ইজ পেন্ডিং। এমনকি আপনারা সেই ব্যক্তিকে কিন্তু ফলো করতে পারছেন না। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। এই প্রবলেমটি কেন হয় এবং এই প্রবলেমটির সমাধান কি রয়েছে তা জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকে যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি সমস্যা হচ্ছে? আপনারা যখনই ইনস্টাগ্রামে কোনো কাউকে ফলো করতে চাইছেন, তখনই এরকম একটি পপ আপ শো করছে, ইউর রিকোয়েস্ট ইজ পেন্ডিং। এমনকি নিচে আরও কিছু লেখা রয়েছে, সাম অ্যাকাউন্টস প্রেফার টু ম্যানুয়ালি রিভিউ ফলোয়ার্স ইভেন হোয়েন দেয়ার আর পাবলিক। অর্থাৎ এখানে আপনাদের স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আপনারা যদি কোনো পাবলিক অ্যাকাউন্টকে ফলো করতে চান, তারা যদি কোনো সেটিং করে রাখে যে সমস্ত ব্যক্তি তাদের ফলো করবে, তারা ম্যানুয়ালি এখানে চেক করবে যে সেই সমস্ত ব্যক্তিকে তাদের ফলোয়ার হিসেবে অ্যাড করবে কিনা। তাই জন্য আপনি হয়তো এমন কাউকে ফলো করতে চাইছেন, সেই ব্যক্তিটি এমনই সেটিং করে রেখেছে, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি আসতে পারে। যদি তারা এই সেটিংটি করে রাখে তাহলে কোনো কিছুই করার নেই। তারা যখনই ম্যানুয়ালি রিভিউ করবে এবং আপনাকে ফলোয়ার হিসেবে অ্যাকসেপ্ট করে নেবে, তখনই কিন্তু আপনি সেই ব্যক্তিকে ফলো করতে পারবেন। তো এটি হলো প্রথম কারণ। আরও একটি যে কারণে এই প্রবলেমটি হতে পারে, আপনাদের যদি ইনস্টাগ্রামে কোনো গ্লিচ আসে, যদি ইনস্টাগ্রামে কোনো গ্লিচ এসে থাকে, তাহলে আপনারা কি করবেন? প্রথমে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপরে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন। তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে এখানে ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনি পুনরায় এখানে ইনস্টাগ্রামটি ওপেন করে চেক করে নেবেন যে আপনি যে ফলো করতে গেলে যে প্রবলেমটি শো করছে, সেই প্রবলেমটি পুনরায় এখানে শো করছে নাকি। তবুও যদি আপনাদের প্রবলেমটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন? যে স্থানে আপনাদের এই সমস্যাটি হচ্ছে সেখানে আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা কি করবেন? আপনারা এখানে ইনস্টাগ্রামের নিচের ডান কোণে আপনারা মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে উপরের ডান কোণে এখানে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই প্রথমে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি সেই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে নেবেন এবং আপনার যদি নিচে এই অপশানটি অন থাকে, আপনি এটি অফ করে নেবেন। তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম। আপনি এই রিপোর্ট প্রবলেমের উপরে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে নেবেন এবং তাহলেই এখানে একটি ডিরেক্ট স্ক্রিনশট উঠে যাবে। আপনারা এটিকে ক্রস করে নেবেন এবং তারপর এখানে যে আপলোড বলে অপশান পেয়ে যাবেন, আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নিলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তারপরে আপনি যে স্ক্রিনশটটি নিয়েছিলেন, আপনি সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে একটি প্রবলেম লিখে দিতে হবে। আমি সেই প্রবলেমটি এই ভিডিওটি ডেসক্রিপশনে লিখে দিয়েছি। আপনি সেই প্রবলেমটি দেখে নিয়ে এখানে সেই প্রবলেমটি লিখে দেবেন এবং তারপরে কি করবেন? এখানে উপরে ডান কোণে এখানে সেন্ড অপশানে ক্লিক করে আপনাদের রিপোর্টটি করে নেবেন এবং এর ফলে কি হবে? ইনস্টাগ্রাম আপনার রিপোর্টটি পেয়ে যাবে এবং আপনাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি ইনস্টাগ্রাম নতুন আপডেট দিয়ে দেবে। আপনারা পুনরায় প্লে স্টোর থেকে ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। যদি প্রথম কারণের জন্য আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে তো কোনো কিছু করার নেই। যাকে আপনি ফলো করতে চাইছেন সে যদি অ্যাকসেপ্ট করে তবেই আপনারা ফলোয়ার হিসেবে অ্যাড হতে পারবেন। কিন্তু ইনস্টাগ্রামের গ্লিচের কারণে যদি এই প্রবলেমটি হয়ে থাকে, তাহলে এই স্টেপগুলি ফলো করুন, আপনাদের অবশ্যই প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।